তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আমি মনিকা, আমার মনিকা ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। এখন বাজে প্রায় 1টা, আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। কাজের থেকে এসেছি সবে, আর সকালবেলা স্নান দান করে গেছি কাজে। আর এখন যাব বোনের বাড়ি। আজকে বোনের বাড়িতে আমাদের একজন বোন বলো, ফ্রেন্ড বলো, যাই হোক, ওকে আইবুড়ো ভাত খাওয়াবে, সামনে বিয়ে তার। আর আমিও যাব। বোন বলেছে যে আসবি দিদি, তুই আসতে হবে। আমি বলছি ঠিক আছে, তাহলে আমি যাব। আর এখন এই শাড়ি পরে চলে যাব, আর বোনের বাড়ি গিয়ে পাল্টাবো। ওখানে একটু ভিডিও টিডিও করবো। দেখতে থাকো পুরো ভিডিওটা। টাটা। ফাইনালি চলে আসলাম বোনের বাড়িতে। আর বোনেরা দেখো রান্না বান্না করে ওরা সবাই বসে আছে, কেউ কেউ শুয়ে আছে, আর আমার সোনামামারা সবাই খেলা করছে। আর আমি এসে ওদের সাথে একটু হাসাহাসি করছিলাম। আর যাকে আইবুড়ো ভাত দেবে সে এখন রেডি হচ্ছে। ও খুব খুশি, কারণ আর বেশি দিন নেই, কিছুদিনের অপেক্ষা। আর অনেক বছরের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। কি বলবো তোমাদেরকে, দেখো ফাইনালি আমিও রেডি হয়ে গেছি একটু ভিডিও করার জন্য। আর আজকে বোনের শাড়ি পরেছি, কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। জানি ভালো লাগছে না, তাও জানিও একটু কেমন লাগছে। আর এখানে সবাই আমার দিকে সবাই হাঁ করে তাকিয়ে আছে। দেখো আর একটু স্টাইল মারছিলাম, একটু নিজের থুবড়াগুলো একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমার বৌদি পিছনে রেডি হচ্ছে, ও বলছে আমাকে ক্যামেরাতে নেবা না সেটাই বলছিল। আর এখানে কি রান্না বান্না করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভাত, বেগুন ভাজা, আর একটা কি ঝাল করেছিল মাছের মাথা দিয়ে, আলু ভাজা করেছিল। আর এখানে লাল লাল করে মাছের ঝোল করেছে। এগুলো আয়োজন করেছে। আর এখন আমি ভাতটা বেড়ে নিচ্ছি, কিন্তু আমি বাড়তে গিয়েছি, আমার হাত পুরো পুড়ে গেছিলো, এরকম অবস্থা হয়ে গেছে। এটা সফল করতে পারিনি, আমি জানি। দেখবা তোমরা, সফল হবে না। পারছি না করতে আমার ভাত, দেখো। তারপরে বোনে গেছে এখানে করার জন্য, বোনও পারেনি, তারপরে যেমন পেরেছি সেরকম দিয়ে দিয়েছি। কি করব বলো তো, বোনও পারেনি, বোনেরও মনটা খুব খারাপ হয়ে গেছে যেহেতু পারেনি। তারপরে এখানে সব কিছু সাজিয়ে দিচ্ছিলাম, আর ফুল দিয়ে সাজাতে সত্যি ভালোই লাগে, তাই না? আর ও তো খুবই খুশি, আইবুড়ো ভাত খাবে, শেষ আর কদিন আছে। আমরা তো খুবই আনন্দ করছি ওকে নিয়ে। আর কিছুদিন পরে চলে যাবে, আমাদেরকে ছেড়ে অনেকটা দূরে চলে যাবে। আর এখানে ওকে একটু দেখাচ্ছিলাম। আর এখানে আমার বোন ভিডিও করছে, ননদ ভিডিও করছে, সবাই ভিডিও নিয়ে ব্যস্ত। আর এখানে আমি একটু স্টাইল করে নিচ্ছিলাম, দেখো কি সুন্দর করে ভিডিওটা করলাম। আর এখানে এবার বরণ করবে একটু সবাই, তার জন্য সব কিছু সাজিয়ে দিয়েছে। আর এখানে আমার ননদ ফটো তুলেছিল। প্রথমে আমাকে বলছে বোন যে তুই বরণ কর, আর বরণ করতে গিয়ে দেখো আমরা কি হাসাহাসি করছিলাম। হাসির জন্য আমি একটু ভালো করে ওগুলো দিতে পারছিলাম না, কি বলবো। তারপর যা পেরেছি তা দিয়েছি, তারপরে বোনে দেবে। এত হাসি পাচ্ছিল, কি বলবো, সবাই হাঁ করে তাকিয়ে আছিল আমার দিকে। তার জন্য একটু হাসছিলাম। আর দেখো, আর আমার ননদকে আমি ভিডিও করতে দিয়েছি, মাটি সব কিছু দেখিয়ে ফেলেছে, আশেপাশে যা আছে সব দেখিয়েছে। এরকম অবস্থা আর কি, নতুন নতুন ভিডিও করতে গেলে যা হয় আর কি। তোমরা একটু প্লিজ মানিয়ে নিও, আমরা তো আর কিছু জানি না, ভালো করে ভিডিও করতে পারি না, কীভাবে করতে হয় না করতে হয় সেটা তো আর ভালো জানি না। তার জন্য আরও আমাকে প্রণাম করে নিচ্ছিল, কিন্তু আমার হাতে একটা টাকাও ছিল না, আমি একটা টাকাও দিইনি, এমনি প্রণামটা করে নিয়েছে। তারপরে বোন এখানে বরণ করছিল, বোনও হাসছিল, সবাই এত হাসাহাসি করেছিলাম সেই দিন, কি বলবো, খুব একটা দিন, খুব আনন্দ ছিল সত্যি কথা বলতে। তারপর বোনকে দেখো প্রণামও করে নিয়েছিল। ভিডিওটা করা মানে একটা স্মৃতি হিসেবে থাকা, তার জন্য। তারপরে এখানে সবাই তাকিয়ে আছে, তার জন্য খুব লজ্জা পাচ্ছিল যে খেতে পাচ্ছিল না। আর সবাই দেখতে এসেছে কীভাবে আইবুড়ো ভাত দেয়। আগে তো এসব ছিল না, তাই না? এখন নতুন নতুন যা হয়েছে। আর এখানে আমার বোন বলছে যে জল খাওয়ার জন্য, আমি বলছি না, আমি জল খাবো না। আর এখানে সবাই আমরাও খেতে বসে গেছি, ওকেও দিয়েছি আর আমরাও খেতে বসে গেছি। দেখো আমাদের অবস্থা খাওয়ার, এমন করে কে খায় বলো তো ভাই, কি বলবো তোমাদেরকে। আরও খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে, আমিও ক্লান্ত হয়ে গেছি। আর আমার দেখো সব লিপস্টিক আমি খেয়ে নিয়েছি। আর আমার বোনেরা এত হাসছিল আমার এটা নিয়ে, কি বলবো, সারা যতক্ষণ ছিলাম ওদের বাড়িতে সবাই, ননদ, বোন,
অনেক, অনেক সবাই দেখছিল আর হাসছিল। আর আমার সোনা মামাকে দেখো কত সুন্দর কিউট টুকটুকি টুকটুকি। এখানে বলা করছিলাম বাগনা বউ বানাবো তার জন্য বোনের মেয়েকে। আর আমার বোনের দেখো এত মাথা চুলকাচ্ছে কি বলবো। তারপর আমার বোনকে নিমন্ত্রণ দেবে, যারা বুড়ুবাত সে নিমন্ত্রণ দেবে। আর আমাকে বলছে নিমন্ত্রণের দায়িত্বটা তোমার। আর আমি এইভাবে দিচ্ছি বলে সবাই হাসাহাসি করছিল যে হাত লাড়িয়ে লাড়িয়ে দিচ্ছি বলে। আর কি করব জানি না, তাও আমাকে দিয়েছে যেহেতু বলছে যে বলো তুমি ঠিক করে বলে দাও। তারপরে আমি যা পেরেছি সব বলে দিয়েছি। আর দেখো খাওয়া দাওয়ার পরে অবস্থা, কেউ শুয়ে আছে কেউ বসে আছে, এত ক্লান্ত কি বলবো। এত মজা করেছি, সবাই একটু হাসাহাসি করেছিলাম, অনেকগুলো ভিডিও করেছি। দেখো খাওয়া দাওয়ার পর আমিও বসে আছি, সবাই ওরা শুয়ে আছে কেউ বসে আছে, আমিও বসে আছি একা একা কী করবো। সবাইকে টাটা।